আসসালামু আলাইকুম। আমরা রয়েছি এখন কুমিল্লা শহরের অদূরে যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে, এই গ্রাম অঞ্চলগুলো দেখছি। বন্ধু অমিত হাসান নাসির রয়েছেন সাথে, এবং আমরা সেই গ্রামীণ বৈশিষ্ট্য নিয়ে চলছি। দুজনের পায়েই দুজনের করণেই রয়েছে সবুজ ফুলগুলা অসাধারণ। তাইয়ের দিকে যান, ভালো তো শহর হয়ে গেল। হ্যাঁ, তো একটি শাপলা বিল, নিখুঁত গ্রামের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বাংলার যে সৌন্দর্য, রূপের বৈচিত্র্য, এগুলো গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে। তো সাথে রাস্তাঘাটও অনেক উন্নত, সবুজের সমারোহ সেটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের অঞ্চলে একসময় এরকম জমি জমা ছিল, চাষ রাস্তাগুলো বিলের মাঝখানে রাস্তা, পিচঢালাই, দুই পাশে রাস্তা, তার মধ্যে অসাধারণ সৌন্দর্য জাতীয় প্রতীক ধান। হ্যাঁ, রয়েছে। বিলে বক উঠছে, সোনালি ধান রয়েছে, পুকুর, তাল গাছ, সবুজ শ্যামল প্রকৃতিতে বিচরণ করছে বক সহ অসংখ্য পাখিরা ডানা মেলে উঠছে। কৃষক মনের সুখে ফসল ফলাচ্ছে, আর তারই মাঝখানে আমরা চলছি। হ্যাঁ, প্রকৃতির মাঝ দিয়ে। তো সুনিবিড় শান্তির ছোট ছোট গ্রামগুলি, অথবা কবি জসীমউদ্দীন জন বলেছিলেন, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গাছের ছায়ায়, লতায় পাতায়, উদাসী বনের বায়। অসংখ্য পুকুর রয়েছে কুমিল্লা শহরে এবং শহরের বাহিরেও। অসাধারণ স্থান। জমি থেকে রাস্তা অনেক কিছু না, কিন্তু হয়তো বোঝা যাচ্ছে যে পানি তেমন ওঠে না। অসাধারণ প্রকৃতি যেন তার রূপের যে রং ছড়িয়ে রেখেছে চারিদিকে। প্রধানমন্ত্রী এসে একটি বকও দেখতে পাচ্ছি আমরা, হাঁস। প্রকৃতিতে স্বাধীনভাবে বিচরণ করছে পাখিরা। হায়রে আমার মন মাতানো দেশ, রূপ দেখে তোর প্রাণ জুড়ায় না। আসলে এরকম অসংখ্য রূপের ছড়াছড়ি রয়েছে গ্রাম বাংলায়। আবহমান গ্রাম বাংলার প্রকৃতি এবং গ্রাম বাংলা একসাথে মিশে রয়েছে। বন্ধু অমিত হাসান নাসির, তার আমন্ত্রণেই সুন্দর পরিবেশ, তার শৈশব স্মৃতি রয়েছে শহরে, কুমিল্লা সদর। তো আমরা শহরের নম্বর 20 রাজাপাড়া গ্রামটা ঘুরছি। এছাড়া অন্যান্য গ্রামও আমরা সীমান্তবর্তী অঞ্চলগুলো তো আমাদের ঘোরা হয়েছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আসলে অসংখ্য
তাল গাছের সারি সারি রয়েছে এখানে, যা সৌন্দর্যের অন্যতম একটি প্রতীক। এই তাল গাছ সৌন্দর্য বর্ধনে পাকা পাকা তাল। ভূমিকা রেখে তা পাকা পাকা তালও রয়েছে। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে আমরা চলেছি অটোরিকশার যোগে। ফেসবুক না থাকার কারণে আমরা ভিডিও ধারণ করে আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে এগুলো দেখাবো ইনশাল্লাহ। আসলে নেট না থাকার কারণে আমরা ফেসবুক ইউটিউব লাইভও যেতে পারছি না। আমরা দেখাচ্ছি আপনাদেরকে মানুষের কর্মব্যস্ততা। বাংলার কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। তাই এই কৃষকের আমরা কর্মব্যস্ততাও দেখতে পাচ্ছি। সবুজ প্রকৃতির বুকে তারা চাষ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাকে সমৃদ্ধশালী করার জন্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। একটা পুকুর, অসংখ্য পুকুর রয়েছে এরকম। প্রত্যেকটা মসজিদের সামনে সুবিশাল সুসজ্জিত পুকুর। অসংখ্য এরকম মসজিদ, পুকুর রয়েছে, যেখানে মসজিদ রয়েছে। মসজিদের সামনেই পুকুর আছে। হ্যাঁ, মসজিদের অধীনে পুকুর রয়েছে। অনেক মসজিদের পুকুর আবার তারা বাণিজ্যিকভাবেও ব্যবহার করে থাকেন। তার কারণে